আসসালামু আলাইকুম বন্ধুরা। অল্প টাকায় সবসময় বেশি স্পেসিফিকেশনস দিয়ে স্মার্টফোন তৈরি করে থাকে আমাদের সবার অনেক সুপরিচিত স্মার্টফোন কোম্পানি শাওমি। তো শাওমি তাদের নোট সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে। কিছুদিন আগেই তাদের নোট সিরিজের রেডমি নোট 11 ফোনটি চায়নাতে লঞ্চ করেছিল তারা। এবার তারা রেডমি নোট 11 ফোনটিকে রিব্র্যান্ড করে রেডমি নোট 11T 5G নামে ফোনটি সম্প্রতি ইন্ডিয়াতে লঞ্চ করে ফেলেছে। সো শাওমি তাদের এই নতুন ফোনটিতে কী স্পেক্স ও ফিচার দিয়েছে তারই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রেডমি নোট 11T ফোনটির ব্যাক সাইডে গ্রেডিয়েন্ট কালার ডিজাইন করেছে শাওমি। ফোনটির ক্যামেরা বাম্প দেখতে অনেকটা রেডমি নোট 10 এর মতো, তবে অবশ্যই কিছুটা নতুনত্বের ছোঁয়া রয়েছে এটাতে। প্রথম দেখাতেই মনে হবে এটাতে 5টি ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু আসলে তা নয়। ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে দেখে মনে হবে 5টি ক্যামেরা, কিন্তু আসলে দেওয়া হয়েছে মাত্র 2টি ক্যামেরা। বন্ধুরা, ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে, আর ফোনটির ফ্রেমের চারিদিকে কিছুটা কার্ভ করা হয়েছে। ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা অনেক কমে গেছে বলা যায়। ওভারঅল ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন ও ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির ওপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, শাওমির ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বন্ধুরা, আর এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া আছে, যেখানে আপনি একটি সিম একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। রেডমি নোট 11T 5G ফোনটির ওয়েট 195 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.8 মিলিমিটার। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর রয়েছে একটি সেন্টার কনসোল সেলফি ক্যামেরা। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন: অ্যাকোয়া মেরিন ব্লু, স্টারডাস্ট হোয়াইট এবং ম্যাটে ব্ল্যাক। ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির 90Hz একটি IPS LCD ডিসপ্লে। এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.4%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 399 ও ডিসপ্লেটির ব্রাইটনেস 450 নিটস। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ গেমিং চিপসেট ডাইমেনসিটি 810 5G। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। এখন প্রশ্ন হলো, এই নতুন গেমিং চিপসেটের সাথে 90Hz ডিসপ্লে কি গেমগুলোতে 90 FPS দিতে সক্ষম? 90 FPS এনেবল করা গেলেও 90 FPS এর প্রপার ফিল পাওয়া যাবে কিনা সন্দেহ। তবে 90Hz ডিসপ্লে হওয়ার কারণে অনেক স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায় ফোনটি থেকে। ডাইমেনসিটি 810 5G চিপসেট থাকায় ফোনটিতে প্রায় সকল গেমই হাই সেটিংসে প্লে করা যাবে, তবে মাঝে মাঝে ফ্রেম ড্রপ অথবা হালকা ল্যাগ দিতে পারে। তবে ফোনটির প্রাইস হিসেবে ভালোই পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। ফোনটির 3টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে: 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 59 মিনিটে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে, এবং সেন্সরগুলো ফোনটিকে যথেষ্ট ফাস্ট আনলক করতে সক্ষম। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে শাওমির লেটেস্ট MIUI 12.5। বন্ধুরা, রেডমি নোট 11T 5G ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার কনসোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন, HDR, AI মোড ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে IPS LCD ডিসপ্লে হওয়ার পরেও ডিসপ্লে ভিউইং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। আর বন্ধুরা, এই ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও অনেক ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G 5G দুটোই রয়েছে, NFC এর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.1 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে ফোনটির ডিজাইন থেকে শুরু করে সবকিছুই ভালো। পাশাপাশি ফোনটি অনেক ভালো প্রাইজে লঞ্চ করা হয়েছে। রেডমি নোট 10 ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ছিল, যা ফোনটির সেল হওয়ার জন্য ভালো একটি রিজন ছিল।
তবে এটাতে তারা রেডমি নোট 10 এর চেয়ে অনেক ভালো একটি চিপসেট দিয়েছে আর 90 হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে দিয়েছে এবং ফোনটির স্পেক্স হিসেবে প্রাইজিং অনেক ভালো লেগেছে আমার কাছে। রেডমি নোট 11টি ফোনটির বেস্ট ভেরিয়েন্ট অর্থাৎ 664GB ভেরিয়েন্ট ইন্ডিয়াতে 16,999 রুপিতে লঞ্চ করেছে রেডমি। তবে কিছু ব্যাংক ইউজারদের জন্য 1000 টাকা ডিসকাউন্টও দেওয়া হয়েছে। সো আমাদের ধারণা অনুযায়ী 18 থেকে 22,000-এর মধ্যে ফোনটির প্রাইস হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে রেডমি নোট 11টি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।